राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের ভান্ডির বন। বৃন্দাবনে 12টি মুখ্য বন রয়েছে, তার মধ্যে এই ভান্ডির বন একটি। এই ভান্ডির বনে অনেক মধুর লীলা রয়েছে রাধা কৃষ্ণের। অনেক ভক্তের হৃদয়ে এই একটি প্রশ্ন রয়েছে, বৃন্দাবনে রাধা কৃষ্ণের বিবাহ নিয়ে অনেক রহস্য, অনেক গোপনীয় তত্ত্ব। তো অনেকেই অনেকভাবে অনেক কিছু বলে থাকে রাধা কৃষ্ণকে নিয়ে। তো আজ আমরা এমনই একটি স্থানে রয়েছি, বৃন্দাবনের ভান্ডির বন, যে স্থানে স্বয়ং বিধাতা ব্রহ্মাজি যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সর্বপ্রথম ব্রাহ্মণ ব্রহ্মাজি স্বয়ং এই স্থানে এসেছিলেন রাধা কৃষ্ণের বিবাহ করানোর জন্য। কিভাবে রাধা কৃষ্ণের এই স্থানে বিবাহ হয়েছে সেই লীলা কথা আমরা শ্রবণ করব। এবং কৃষ্ণ তার নিজের হাতে একটি কুয়া বানিয়েছিল, আর সেই কুয়ায় সমস্ত তীর্থকে আহ্বান করেছিল। কৃষ্ণ এই স্থানে বর্ষাসুরকে বধ করেছিল, এই স্থানে রাধা কৃষ্ণের মল্লযুদ্ধ হয়েছিল, এবং এই স্থানে কৃষ্ণ তার সখাদের নিয়ে গাভীদের পালন করার জন্য লীলা করত। এরকম মধুর মধুর অনেক লীলা রয়েছে। প্রিয় ভক্ত, এই সম্পূর্ণ লীলা কথা আমরা শ্রবণ করব। তো রাধা কৃষ্ণের এই দিব্য লীলা, এই ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ লীলা কোন গ্রন্থে বর্ণিত রয়েছে? কোনো ভক্তদের মনে এই প্রশ্ন হতে পারে যে রাধা কৃষ্ণের যে বিবাহ হয়েছে তা কোথায় বর্ণিত রয়েছে? গর্গ সংগীতায় বর্ণিত রয়েছে এই রাধা কৃষ্ণের লীলা কথা। তো বিধাতা ব্রহ্মাজি 68 বছর রাজস্থানের পুষ্কর তীর্থে তপস্যা করেছিলেন। কেন না, একবার শুধু রাধারানীকে দর্শন করার জন্য কৃষ্ণের তপস্যা করেছিলেন। অবশেষে কৃষ্ণ প্রসন্ন হয়ে ব্রহ্মাজির সামনে প্রকাটিত হয়েছিল। আর কৃষ্ণকে যখন বলল তার মনের অভিলাষ, ভগবান কৃষ্ণ বলল, এটা তো আমারও দুর্লভ, রাধারানীকে দর্শন করা খুবই দুর্লভ, কিন্তু ব্রজলীলায় তুমি সেই সুযোগ পাবে। ব্রজলীলায় আমি তোমাকে যখন ডাকবো, তুমি তখন যদি ব্রজে আসো তাহলে অবশ্যই রাধারানীর দর্শন লাভ করবে। তো লীলাটি এমন ছিল, নন্দ মহারাজ বিভিন্ন বনে বনে গিয়ে গাভীদের পালন করত, গাভীদের ঘাস খাওয়াতো। তো শ্যাম সুন্দর কৃষ্ণ যখন ছোট ছিল তখনও কখনো কখনো নন্দ মহারাজ কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে যেত। তখনও কৃষ্ণ গাভী কিংবা গাভীর বাছুরকে পালন করা শুরু করেনি। কৃষ্ণ তখন অনেক ছোট ছিল, কিন্তু নন্দ মহারাজ কোলে করে নিয়ে যেত কৃষ্ণকে বনে। তো একদিন এই ভান্ডির বনে যখন কৃষ্ণকে নিয়ে আসে, আর সেই দিন ভগবান কৃষ্ণের ইচ্ছার মাধ্যমে চারদিকে ঘন বাদল, ঝড় তুফান নেমে আসে, আর নন্দ মহারাজ আর বাকি গোপেরা গাভীদের খোঁজার জন্য বনে ছুটে যায়। আর তখন কৃষ্ণকে কোথায় রেখে যাবে? সেই সময় দেখতে পেলেন একজন সুন্দর দেবী, রাধারানী একটি দেবীর রূপ ধারণ করে এসেছিল বার্সনা থেকে, আর ওই দেবীর কোলে তখন কৃষ্ণকে প্রদান করে। আর নন্দ মহারাজ বৃন্দাবনের বনে চলে যায় গাভীদের খুঁজে আনার জন্য। আর ঠিক সেই সময় কৃষ্ণ তার কিশোর রূপ ধারণ করে। আর ওই যে দেবী, উনি স্বয়ং রাধারানী ছিলেন, আর রাধারানীও তার 14 বছরের কিশোরী রূপ ধারণ করে। আর কৃষ্ণ তার নিত্য রূপ 16 বছরের কিশোর রূপ ধারণ করে। আর তখন স্বয়ং ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি আসে এই স্থানে ব্রহ্মাজি এসে রাধা কৃষ্ণের বিবাহ করায়। এই সেই 5000 বছর পুরানো বটবৃক্ষ, এই বটবৃক্ষর নিচে রাধা কৃষ্ণের বিবাহ হয়। এখনো রয়েছে সেই যজ্ঞের কুণ্ড। দেখুন, এখানে 2টি বৃক্ষ রয়েছে, একটি হলো শ্যামসুন্দর কৃষ্ণের স্বরূপ, আর একটি হলো বিষভানু নন্দিনী রাধারানীর স্বরূপ। সেই 5000 বছর আগে ঠিক এই স্থানে এই লীলাভূমি ছিল। আর একটি গাছ অন্য একটি গাছের সঙ্গে জুড়ে আছে, মানে রাধাকৃষ্ণ একসঙ্গে জুড়ে রয়েছে। এই পৃথিবীর সকল স্থানে, সব মন্দিরে শ্যামসুন্দর কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে বাঁশি বাজায়। শুধুমাত্র এই একটি স্থান বৃন্দাবনের ভান্ডির বন যেখানে কৃষ্ণের হাতে বাঁশি নেই, কৃষ্ণের হাতে সিঁদুর রয়েছে। কেন না, রাধারানীর কপালে সিঁদুর লাগানোর জন্য। আর ব্রাহ্মণকে পুরোহিত হলেন স্বয়ং ব্রহ্মাজি, কেননা ভগবানের বিয়ে বলতে কথা, সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি হলেন ব্রহ্মা। তিনি এসে ভগবানের এই বিবাহ করিয়েছিলেন এই স্থানে। তো ব্রহ্মাজি সেই 68,000 বছর তপস্যা করেছিলেন, তাই তো ব্রহ্মাজিকে ভগবান ডেকেছিলেন, ব্রহ্মাজিকে ভগবান বরদান দিয়েছিলেন। তাই ব্রহ্মাজি তখন রাধারানীকে দর্শন করার দুর্লভ সুযোগ প্রাপ্ত হয়েছিল।
কেননা রাধারানীকে দর্শন করা খুবই কঠিন। আর বিশেষ করে রাধারানীর কিশোরী রূপ, এই কিশোরী রূপ কেউ দর্শন করতে পারে না। এবং এই ভান্ডির বনে আরও অনেক অনেক মধুর লীলা হয়েছে। তো এভাবে এই দিব্য রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয় বৃন্দাবনের এই স্থানে। সেই 5000 বছর আগের চিহ্ন আজও রয়েছে, আর সেই বনটি আজও রয়েছে। তো এই সংসারে সকলে জানে যে রাধাকৃষ্ণের বিবাহ হয়নি, কিন্তু বৃন্দাবনের এই স্থানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। আর এটা গোপনীয়ভাবে হয়েছিল, কেউ জানতো না, শুধু রাধাকৃষ্ণ আর ব্রহ্মাজি। বাকি 33 কোটি ডেমিগড তারাও জানতো, কিন্তু ব্রজবাসীরা কেউ জানতো না। কেন? তার কারণ হলো পরকীয়া রস আস্বাদন। আসলে অনেকে বলে থাকে রাধাকৃষ্ণ কেন বিবাহ হলো না, অন্য কারোর সঙ্গে কেন বিবাহ হলো। তো শাস্ত্রে বর্ণিত রয়েছে রাধাকৃষ্ণ একই তনু, একটি আত্মা দুটি রূপ ধারণ করে লীলা রস আস্বাদন করার জন্য। কিন্তু তাও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই বিবাহ লীলা করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনে পরকীয়া রস আস্বাদন করার জন্য এই বিবাহ সকলের কাছে প্রকাশিত করেনি। যদিও রাধাকৃষ্ণের বিবাহ হয়েছে, কিন্তু পরকীয়া রস আস্বাদন করার জন্য ভগবান বৃন্দাবনে এমনটি লীলা করে। যেমন রাধারানীর বিবাহ হয় আয়ান ঘোষের সঙ্গে, কিন্তু ওই আয়ান ঘোষকে শাস্ত্রে বর্ণিত রয়েছে ওই আয়ান ঘোষ ভগবান শ্রীকৃষ্ণের ছায়া, ভগবানেরই একটি স্বরূপ। আর লীলা শক্তি যে রয়েছে ভগবানের পূর্ণমাসী, সেই লীলা শক্তি ভগবানের বিবাহ হতে দেয় না। কেন? এই কারণেই বিবাহ হতে দেয় না, তাহলে এই পরকীয়া রস আস্বাদন হবে না। রাধারানী লুকিয়ে লুকিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হবে। এই যে মিলনের মাধ্যমে এক আনন্দ, সেই আনন্দ অপ্রাকৃত। কিন্তু আবার যখন কৃষ্ণ দ্বারকায় লীলা করে, তখন সেই রাধারানীর প্রকাশ, যে দ্বারকার মহিষীরা সত্যভামা, রুক্মিণী, তারা রাধারানীরই প্রকাশ, তাদের সঙ্গে কৃষ্ণের আবার বিবাহ হয়। কিন্তু ব্রজে বিবাহ হয় না একটি কারণে, ব্রজের লীলা হলো সবথেকে উন্নত, সবথেকে শ্রেষ্ঠ। এই লীলায় কৃষ্ণ পরকীয়া রস আস্বাদন করে। যারা ভক্ত তারা বুঝতে পারবে যে কৃষ্ণের জন্য আমাদের কতটা আকুল হওয়া উচিত। ব্রজ গোপিকারা সেই শিক্ষা দিয়েছে। ব্রজ গোপিকাদের ঘরে অনেক প্রতিবন্ধকতা ছিল, সেই সমস্ত কিছু ফেলে তারা কৃষ্ণের সঙ্গে মিলিত হতো। কৃষ্ণের বাঁশির সুর শুনে তারা আর ঘরে থাকতে পারতো না। তারা দেখিয়েছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সব কিছু পরিত্যাগ করে কিভাবে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হয়, কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয়, সেই শিক্ষা ব্রজ গোপিকারা দিয়েছে। তাই তো এই পরকীয়া রসে এটি প্রসিদ্ধ হয় যে গোপিকাদের কত কষ্ট ছিল, ঘর পরিবার থাকতেও সব থেকে তারা কৃষ্ণকে শ্রেষ্ঠ স্থানে রেখেছে, কৃষ্ণের জন্য তারা সব কিছু করেছে। তাই ভগবান এই ব্রজের লীলা অতি উন্নত। যখন কেউ ভগবানের দিব্য নাম জপ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করার মাধ্যমেই ব্রজলীলা অনুভব করা যায়, বুঝতে পারবে সে। বিভিন্ন রকমের সন্দেহ, অনেকের মনে অনেক সন্দেহ রয়েছে, কেউ বুঝতেও পারে না এই লীলা। কেননা যখন সে ভক্তি জীবনে আসবে তখন সে লীলা বুঝতে পারবে। ভক্ত না হলে এই লীলা তার মাথায় ঘুরবে, মিলাতে পারবে না যে কিভাবে এভাবে ব্রহ্মাজি এসে বিবাহ করালো, আবার বিবাহ হয়নি, এটাকে বুঝতে পারবে না। এটাকে বুঝতে হলে ভক্তি করতে হবে, বুঝতে হবে যে ভগবানের এসব কিছু লীলা। ভগবান হলো পরম পুরুষোত্তম, অনাদির আদি গোবিন্দ। সেই অনাদির আদি গোবিন্দ তার নিত্যসিদ্ধ ভক্ত যারা রাধারানী গোপিকা, তাদেরকে আনন্দ দান করার জন্য এই ব্রজলীলা করে, ভক্তদের নিয়ে বিহার করে, লীলা করে। এটাই হলো কৃষ্ণের কাজ। কিন্তু তাও ব্রহ্মাজির মনের ইচ্ছা পূর্ণ করার জন্য এই স্থানে গোপনীয়ভাবে ভগবানের বিবাহ হয়। এবং রাধাকৃষ্ণের এই অপ্রাকৃত বিবাহ সম্পন্ন হওয়ার পরে পরবর্তীতে কৃষ্ণ যখন গোকুল থেকে বৃন্দাবনে চলে আসে, তখনও অনেকবার এই স্থানে অনেক লীলা হয়েছে। রাধাকৃষ্ণ এই স্থানে এসে লীলা করত, সখাদের নিয়ে এসে কৃষ্ণ গাভীদের পালন করত। একবার রাধাকৃষ্ণ এই স্থানে মল্লযুদ্ধ করেছিল, আর সেই মল্লযুদ্ধে রাধারানী কৃষ্ণকে হারিয়ে দিয়েছিল। তো কংস প্রতিদিন একজন অসুরকে পাঠাতো। তো একদিন এই স্থানে একটি অসুর পাঠিয়েছিল, আর ওই অসুরের নাম ছিল বর্ষাসুর। একটি বাঁশুরের রূপ ধারণ করে এসেছিল, আর ওই বর্ষাসুরকে শ্যামসুন্দর কৃষ্ণ বধ করেছিল। কৃষ্ণ তো সকলের অন্তর্যামী, কৃষ্ণ সব কিছু জানে। যদিও একটি বাঁশুরের গাভীর রূপ ধারণ করেছিল, কিন্তু কৃষ্ণ বুঝতে পেরেছে যে এটি একটি অসুর। তখন সেই অসুরকে কৃষ্ণ বধ করেছিল। তখন সখারা বলল, কানহা তুমি এই গাভীকে বধ করেছো,
তোমার গোহত্যার পাপ হয়েছে, তাই তোমাকে সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে। শ্যামসুন্দর কৃষ্ণ বলল, আমি কোথাও যাব না, কেননা কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না। তখন শ্যামসুন্দর কৃষ্ণ তার বাঁশি এখানকার মাটিতে নিক্ষেপ করেছিল। কৃষ্ণের বাঁশি দিয়ে কৃষ্ণ এই স্থানে একটি কুয়া বানায়, আর ওই কুয়ায় তখন সমস্ত তীর্থ এসে প্রকাটিত হয় ভগবানের ইচ্ছার মাধ্যমে। কেননা কৃষ্ণ হলো স্বতন্ত্র সরট, স্বয়ং ভগবান। কৃষ্ণের ইচ্ছার মাধ্যমে ৩৩ কোটি ডেমিগড, ব্রহ্মা, শিব সকলে কৃষ্ণের ইচ্ছার মাধ্যমে সেবা করে। কৃষ্ণ যেমনটি চায় তেমনটি দেবতারা করে থাকে। কৃষ্ণের ইচ্ছার মাধ্যমে সব কিছু পালন হয়। তেমনি এই সংসারে গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী, এই সমস্ত নদী এসব কৃষ্ণের সেবিকা। তো কৃষ্ণর আহ্বানের মাধ্যমে সঙ্গে সঙ্গে এই স্থানে এসে প্রকাটিত হয়েছে এই জলে। এমন আরেকটি লীলা রয়েছে বৃন্দাবনের শ্যামকুণ্ডে। শ্যামকুণ্ডও তেমনই কৃষ্ণের ইচ্ছার মাধ্যমে সমস্ত তীর্থরা প্রকাশিত হয়েছিল। তো কৃষ্ণ যা খুশি তাই করতে পারে, কেননা তিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি। আর তখন কৃষ্ণ এই কুয়ার জলে স্নান করেছিলেন। অতি পবিত্র এই কুয়ার জল অমাবস্যায় রং বদলে যায়। আর বলা হয় এই স্থানে যদি কেউ প্রার্থনা করে তার অভিলাষ পূর্ণ হয়, ভগবান তার অভিলাষকে পূর্ণ করে। তো অনেকেই এই স্থানে এসে সন্তান প্রাপ্ত হতে পারে প্রার্থনার মাধ্যমে, কেননা মনের ইচ্ছা পূর্ণ হয়। আর একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্থানে সকলে দর্শন করতে পারে না। শাস্ত্রে বর্ণিত রয়েছে রাধাকৃষ্ণের বিবাহর সময় যারা এখানে ছিল তারাই শুধুমাত্র বৃন্দাবনের এই ভান্ডির বনে আসতে পারে, তাছাড়া কেউ আসতে পারে না। সেটা মনুষ্য রূপেও হতে পারে, কীট পতঙ্গ, পশু পাখি রূপেও হতে পারে। তো যে কোনো রূপে হোক না কেন, আমরা এই স্থানে অবশ্যই সেই সময় ছিলাম শাস্ত্র অনুযায়ী রাধাকৃষ্ণের বিবাহ সময়ে। শুধুমাত্র সেই এই স্থানে আসতে পারবে যে রাধাকৃষ্ণের বিবাহ সময় এই স্থানে ছিলেন। তো এরকম বর্ণিত রয়েছে বৈদিক গ্রন্থে। তো কৃষ্ণ তখন পবিত্র কুয়ার জলে স্নান করেছিলেন, আর পরে সখারাও স্নান করেছিলেন। তো এভাবে সখাদের নিয়েও লীলা রয়েছে, রাধারানী গোপিকাদের সঙ্গেও লীলা রয়েছে। এই ভান্ডির বনের আশেপাশে সুন্দর স্থান, রম্য স্থান, ময়ূর, পাখি, ভ্রমর, অতি রমণীয়। সত্যি বৃন্দাবনের ভান্ডির বনে আসলে এখান থেকে আর যেতে মন চায় না। মনে হয় এখানে বসেই ভগবানের নাম জপ করি, যে নাম জপ করার মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। এই কলিযুগে কৃষ্ণকে প্রাপ্ত করার একমাত্র উপায় ভগবানের নাম জপ, কেননা ভগবান তার সমস্ত শক্তি এই নামের মধ্যে প্রদান করেছে। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, কৃষ্ণের সর্বশক্তি কৃষ্ণ তার নামের মধ্যে প্রদান করেছে। আর সেই নাম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের মধ্যে রাধাকৃষ্ণের সমস্ত শক্তি রয়েছে। আর আমরা যদি এই জীবনের শেষে কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, সেই গোলক বৃন্দাবনে যেখানে কৃষ্ণ রয়েছে, তাহলে এই মন্ত্র জপ করা উচিত। এই মহামন্ত্র জপ করলেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব, রাধারানীকে প্রাপ্ত হব। প্রিয় ভক্ত, এই মধুর লীলাভূমি বৃন্দাবন ধাম, এই বৃন্দাবনেই আমাদের জীবনের একমাত্র প্রাপ্তি হওয়া উচিত। আমাদের এই মনুষ্য জন্ম অতি অল্প সময়ের জন্য, আর অনিত্য। যদি কেউ ভাবে এই শরীরটি নিত্য, তাহলে সে মায়ার মধ্যে রয়েছে। এই শরীরটি নিত্য নয়, অনিত্য। অল্প কিছুটা সময়ের জন্য আমাদের এই শরীর থাকবে, তারপরে আমাদের এই শরীরটি সমাপ্ত হয়ে যাবে। কিন্তু এই শরীর দিয়ে দুর্লভ বস্তু প্রাপ্ত হতে পারি। দুর্লভ বস্তু হলো রাধাকৃষ্ণকে প্রাপ্ত হওয়া। আর সেজন্য মনটাকে কৃষ্ণকে অর্পণ করা উচিত। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কারু। তোমার মনটাকে আমাকে অর্পণ করো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এভাবে তোমার মনটাকে সর্বক্ষণ আমার চিন্তায় সমর্পণ করো। সবসময় কৃষ্ণের চিন্তা করা উচিত, তাহলেই আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো। অন্তকালে চ মামেবম শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদভাবম জাতি নাস্তে সংশয়া। মৃত্যুর সময়, অন্তিম সময় যদি আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি, তাহলে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব। কিন্তু মৃত্যুর সময় কিভাবে আমরা কৃষ্ণকে স্মরণ করব? জীবনের শুরুতে, জীবনের প্রতিটি সময় যদি আমরা কৃষ্ণকে স্মরণ করি, তাহলে মৃত্যুর সময় অবশ্যই কৃষ্ণকে স্মরণ করতে পারবো। যদি আমরা জীবনে কৃষ্ণকে স্মরণ না করি, তাহলে মৃত্যুর সময় আমাদের গলা, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে। আমরা তখন কৃষ্ণকে স্মরণ করতে পারবো না।
তখন আমাদের নরকে যেতে হবে, খুব কষ্ট হবে। তাই তো প্রিয় ভক্ত, জীবনের এই সুযোগটি গ্রহণ করুন, কৃষ্ণকে ভালোবাসুন, বৃন্দাবন ধামকে ভালোবাসুন, আর রাধাকৃষ্ণের এই কথামৃত শ্রবণ করুন। অনেকেই বৃন্দাবনে আসে, ঘুরে চলে যায়, কিন্তু বৃন্দাবনের আসল তত্ত্ব হলো এই লীলা কথা শ্রবণ করা। এভাবে লীলা শ্রবণ করা উচিত। লীলা শ্রবণ করার মাধ্যমে লীলাভূমিকে দর্শন হয়। যখন আমরা এই লীলা জানব, তখন আমরা এই স্থানে এসে আনন্দ পাব। তো প্রিয় ভক্ত, এভাবে আমরা এই পুরো ভান্ডির বনের লীলা কথা শ্রবণ করলাম, দর্শন করলাম। প্রিয় ভক্ত, আপনাদের একটি সূচনা দিই, আমি দীর্ঘকাল ধরে হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি। যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে, যে কোনো রকমের রোগ হোক না কেন, তার চিকিৎসা রয়েছে। আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে মেডিসিন পাঠিয়ে দেব, আর ওই ওষুধ খাওয়ার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন। তো এই ভিডিওর নিচে আমি আমার নাম্বার প্রদান করব, ওই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যার কথা বলতে পারেন, আর সেই অনুযায়ী আপনাদের ওষুধ প্রদান করব। তো এভাবে প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।